হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠে শিউলি গাছের ফুল দেখে মনটা ভরে গেল। শিউলি ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল। তো অনেক ফুলই ফুটেছে, তো দেখে খুবই ভালো লাগছে এবং শিউলি ফুলের সুবাস কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন কাজে চলে এসেছি। তো গতকাল চুলায় আগুন ধরানো হয়েছিল। তো যেহেতু মাটির চুলা, তো এই জন্য কিন্তু চুলার ভিতরে অনেক ছাই হয়। আর এই ছাইগুলো কিন্তু তুলে ফেলতে হয়, কারণ দেখা যায় ছাইয়ের কারণে যদি চুলা ভরে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আর রান্না করা যায় না। তো আমি এই ছাইগুলো তুলে নিচ্ছি। তো ছাই তুলতে গিয়ে মানে অনেক কালি লাগতেছে হাতের মধ্যে, এবং এই যে ছাইয়ের যে কি পরিমাণ ধুলা, তো আমি কিন্তু একদম নাক মুখ বেঁধে নিয়েছি, তারপরেও আর কি ধুলাগুলো চোখে যাচ্ছে। তো এই ছাইগুলো ফেলে দিব আমি। আর আশেপাশেও অনেক জিনিস ছিল, যেহেতু রান্না করা হয়েছিল, তো কড়াইগুলো আর কি সরিয়ে নিলাম। তার সাথে এই যে আরও যে জিনিসপত্রগুলো সেগুলোকেও আর কি সরিয়ে নিচ্ছি। তো ছাই ফালানোর পর ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আমি এখন ঝাড়ু দিয়ে পুরো চুলার সহ চুলার আশপাশও একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। তো চুলার আশেপাশে যে মাটির অংশটা, সেটা যদি আর কি মাটি দিয়ে লেপে দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু আমি আসলে লেপে দেওয়ার মতো মাটি কোথাও পেলাম না। তো এর কারণে আর কি লেপতে পারছি না। তো লেপলে কিন্তু চুলাটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। চুলার রান্না, চুলার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু আসলে ভীষণ ভালো লাগে। তো আমি কালিগুলোকে ভালো করে ঝেড়ে তারপরে চুলার চারিপাশে আর কি ঝাড়ু দিয়ে নিব। আমাদের গ্রামের বাড়ির উঠান অনেক বড়। তো উঠানের বেশিরভাগ জায়গায় কিন্তু গাছ লাগানো, আর এইটুকু অংশ আর কি গাছ ছাড়া আছে। তো এখান দিয়েও গাছ লাগানো ছিল এবং গাছ লাগানো থাকে, যেমন সবজি গাছ, বেগুন, ডাঁটা, এই ধরনের আর কি গাছ লাগানো হয়। তো এখন যেহেতু নেই, তো আমি চারিপাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। বাড়িতে যেহেতু গাছের পরিমাণটা বেশি, এই জন্য কিন্তু দেখা যায় ময়লাও বেশি হয়। বিশেষ করে গাছের পাতা কিন্তু অনেক পরিমাণে পড়ে। তো প্রতিদিন তো আসলে ঝাড়ু দেওয়া সম্ভব না, আর 2-3 দিন পর ঝাড়ু দিলে দেখা যায় হয়ে যায়। আর আমাদের বাড়িতে পান গাছও আছে। তো আর সেই পানগুলো মানে পুরোপুরি বাড়তি হয়ে গেছে, যার কারণে দেখা যায় যে ওই পান পাতাগুলো আর কি বেশি পড়ে। তো যার কারণে একটু ময়লা লাগে। তো যাই হোক, আমি এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। তো পুরো উঠান তো আসলে ঝাড়ু দিয়ে নিতে পারবো না। তো যেটুকু আর কি ফাঁকা আছে ওইটুকুই আর কি আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, এখানে যে বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে সেই পান পাতা। তো এগুলো হচ্ছে গাছ পান পাতা। তো এগুলোই আর কি পরে দেখা যায় প্রতিদিন।
অনেক বছর পর এরকম মাটির উঠান ঝাড়ু দিলাম। তো আমার কাছে এক ভালোই লাগছিল যে অনেক দিন পর এই কাজটা করতে পারলাম। দেখা গিয়েছে বিয়ের পর আর কি উঠান ঝাড়ু দিয়েছি, কিংবা আমার বাবার বাড়িতে, মানে এই বাড়িতে যখন আমার মা বসবাস করতেন তখন ঝাড়ু দিয়েছি। তো তারপরে কিন্তু মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে, যার কারণে উঠান কিন্তু আমি তারপরে আর ঝাড়ু দিইনি। তো সেই জায়গা থেকে অনেক বছর পরই আর কি আমি এরকম উঠান ঝাড়ু দিচ্ছি। তো বাড়ির কাজ করছি আর মার কথা খুব মনে পড়ছে যে মা হয়তো বেঁচে থাকলে বলতেন যে এভাবে করো, ওইভাবে করো। তো এই তো এক এক করে যেটুকু পেরেছি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে দেখেন অনেক ময়লা, আর ময়লা বলতেই হচ্ছে শুধু পাতা। তো তারপরে এই ময়লাগুলোকে আমি দুই তিন জায়গায় আর কি জমিয়েছি। তারপরে তো এখানে সবই পাতার ময়লা। যাই হোক, এই তো আমি ময়লা সব সহ একদম তুলে ফেলছি। পুরনো সেই কথাটি আবারও সকল আপু ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিয়েন এবং ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় আর আপনি যদি এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আপনি চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। আর তার জন্য আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। জানি না ইদানিং আমার ভিডিওতে একদম ভিউজও হচ্ছে না এবং লাইকের পরিমাণ একদম নেই বললেই চলে। কারণ লাইক দেখে আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝি না। আমার লাইক 5 জনের বেশি কেউ লাইকই করে না। এত পরিমাণের লাইক কম। জানি না কি হবে আমার চ্যানেলে। আর ইদানিং আমার ওয়াচ টাইম, ভিউয়ার সবই কেটে নিচ্ছে। কেন এরকম হচ্ছে আমার সাথে? আমি যতটুকু চেষ্টা পারছি, কিন্তু আর আমার চেষ্টা কতদূর আমি সফল হতে পারবো আমি বুঝতে পারছি না। তো সব আপুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যাতে নিতে পারি সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন। আর ইদানিং আমি এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে ভিডিওতে ভয়েস দেওয়ার মতো অবস্থায় নেই। আর আমার বাড়িতে যেহেতু অনেক কাজ চলছে, অনেক কাজ করা হচ্ছে, তো সেই কারণে আর কি প্রচুর লোকজন এবং অনেক কাজই করতে হচ্ছে, যার কারণে আমার ভয়েস দিতেও অনেক সমস্যা হচ্ছে। আর আমার ভয়েসে হয়তো আপনারা বাহিরের অনেক শব্দ শুনতে পারেন, যার কারণে আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো সারাদিন বাড়িতে অনেক কাজ করেছি, তো কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম সেগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর গ্রামে একদম রোদ খুব কম পরিমাণ পাওয়া যায়, খুব সময় রোদ থাকে না, তো কাপড় ধুয়ে দিলেও দেখা যায় যে
কাপড় কিন্তু ১ দিন ২ দিনে শুকাতে চায় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সংসারের মোটামুটি অনেক কাজই করেছি। আর আজকে রান্না-বাড়া বাড়িতে কিছুই করা হয়নি। তো আ এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি। তো ওখানে আরকি এসেছি। তো ওরা দেখি যে রান্না করছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটু ভিডিও করি। তো এখানে ওদের রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। শুধু পোলাওটা বাকি ছিল। তো এই তো এখন পোলাও রান্না করা হচ্ছে। আর বাচ্চারা যেহেতু পোলাও পছন্দ করে, তাই ওদের জন্য আরকি সব মিলিয়ে চিন্তা করা হয়েছে তাহলে পোলাও রান্না করা হোক। তো যে কথা বলছিলাম, হয়তো আ আমার ২-৩ টা ভিডিওর মধ্যে হয়তো ভিডিওতে ভয়েস ছাড়াই হয়তো আমি আপলোড দিব। কারণ আমি জানি না কতটুকু ভিডিওতে ভয়েস দিতে পারবো। তো আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। চেষ্টা করব ভয়েস দিতে। যদি সম্ভব একদমই না হয় তাহলে আসলে কিছুই করার নেই। ভয়েস ছাড়াই হয়তো আমি ভিডিও আপলোড করে ফেলবো। আর আমি ইদানিং ভিডিওতে কন্টিনিউ করতে চাচ্ছি, কারণ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো দেখি আল্লাহ পাক কতটুকু কিভাবে করতে দেয়। তো যাই হোক, এই তো রান্নাবাড়া কিন্তু একদম কমপ্লিট। তো এখন হচ্ছে খাওয়ার সময়। তো সব রান্না কিন্তু বেশ মজা হয়েছিল। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তো আমি বিদায় নিচ্ছি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।